নতুন ডিজাইনের যেহেতু নোট বাজারে ছাড়া হচ্ছে, যার ফলে একটু সময় লাগছে এবং দু একটি নোট ছাপানোর ক্ষেত্রে যে কাগজের দরকার, মানসম্পন্ন কাগজ আমরা পাইনি। সরবরাহকারী সেই কাগজ আমরা ফেরত দিয়েছি, যার ফলে একটা সময় একটা গ্যাপ সৃষ্টি হয়ে গেছে স্বাভাবিকভাবে। যার ফলে কিছু দু একটি ডিনোমিনেশনের নোট বাজারে এখন খুবই অপ্রতুল, এটা বাজারে আসতে আরও 3, 4, 5, 6 মাস সময় লাগবে। তবে ইত্য বছরে আমরা 100 টাকা, 50 টাকা, 10 টাকা এই নোটগুলো পর্যাপ্ত পরিমাণে বাজারে ছাড়ছে। এখন বিভিন্ন জায়গা থেকে অভিযোগ উঠছে যে গ্রাহকরা তাদের চাহিদা মোতাবেক নোট পাচ্ছে না, কিন্তু শহরের বিভিন্ন অঞ্চলে পণ্যের মতো নতুন নোট বিক্রি হচ্ছে। এটা অবশ্যই অর্থ হচ্ছে পণ্য ও সেবা বিনিময়ের একটা মাধ্যম, যা নিজে কোনো পণ্য না। অতএব নতুন নোট পণ্য হিসেবে কেনাবেচা করা সম্পূর্ণ বেআইনি কাজ। এই কাজের সাথে যদি বাংলাদেশ ব্যাংকের কোনো কর্মকর্তা কর্মচারী জড়িত থাকে বা কোনো বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তা জড়িত থাকে, অবশ্যই স্ব প্রতিষ্ঠান বিষয়গুলো দেখবেন যাতে তাদের কর্মকর্তা কর্মচারীরা এই ধরনের অনৈতিক বা বেআইনি কাজের সাথে সম্পৃক্ত না হয়। তবে যেহেতু বিষয়গুলো ক্যাম্পাসের বাইরে ঘটছে, ক্যাম্পাসের বাইরে সংঘটিত কোনো অপরাধের উপর স্বাভাবিকভাবে প্রতিষ্ঠানের কোনো নিয়ন্ত্রণ থাকে না। বিষয়গুলো আইন শৃঙ্খলা বাহিনীর চোখের সামনে ঘটছে, আশা করি তারাই বিষয়গুলো দেখবে, যাতে মানুষের মধ্যে যে ক্ষোভ, সেই ক্ষোভটা যাতে আর প্রসারিত না হয়। স্যার একটা ছোট বাণিজ্যিক এই সংশ্লিষ্ট স্থানগুলোর সাথে, এবং তারা জানে যে এই নোটগুলো কেনা বেচা করাটা বৈধ না। অর্থাৎ স্বাভাবিকভাবেই আমাদের কোনো নির্দেশনার প্রয়োজন আবশ্যকতা নাই, আইনজীবী নিজেরাই এই ব্যাপারে এই বিষয়ে আমি নোটের যথাযথ ব্যবহার নিশ্চিত করা কেন্দ্রীয় ব্যাংকের কাজ, কথা সঠিক। আপনি চাকরি করলেন, একটি বেতন পেলেন, এই নোটগুলো আপনি কিভাবে ব্যবহার করবেন একান্ত আপনার ব্যক্তিগত বিষয়। বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোর চাহিদা মোতাবেক নতুন নোট সরবরাহ করছে। সেই নোট ব্যাংক কোন ব্রাঞ্চের মাধ্যমে বিতরণ করবে, কোন ব্রাঞ্চে বেশি দেবে, কোন ব্রাঞ্চে কম দেবে, তাদের কোনো প্রাইম কাস্টমার থাকলে তাদের চাহিদা আগে পূরণ করবে কিনা, সেটা তাদের বিজনেস অবজেক্টিভ। সেই ব্যাপারেও বাংলাদেশ ব্যাংকের কিছু করণীয় নেই। আবার ওই গ্রাহকগুলো যদি টাকা নিয়ে যে তারা যদি আবার বাজারে পণ্যের মতো বিক্রি করে, তার উপর তো ব্যাংকের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। অর্থাৎ স্বাভাবিকভাবে মুদ্রার ব্যবহার নিশ্চিত করাটা কেন্দ্রীয় ব্যাংক বা কমার্শিয়াল ব্যাংকের কাজ না। তাদের এন্ডে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত তারা এটাকে নিয়ম মাফিক এটার উপর ট্রিটমেন্ট দিবে। আর যেমন মনে করেন প্রায় আমরা মিডিয়াতে দেখতে পাই যে জাল টাকা ছাপাচ্ছে, গ্রেপ্তার হচ্ছে। বাংলাদেশ ব্যাংক তো কখনো কোনো থানায় ফোন করে বলেনি যে অমুক জায়গায় জাল নোট ছাপাচ্ছে, আপনারা দেখুন। এটা তো আইন শৃঙ্খলা স্বপ্রণীত হয়েই তাদের কাজের অংশ হিসেবে দেখছে, এটা সামাজিক অপরাধ হিসেবে দেখছে। অতএব এই নোটের ব্যাপারে বাংলাদেশ ব্যাংক থেকে তেমন নির্দেশনার আবশ্যকতা নেই। ক্যাম্পাসের বাইরে পণ্য হিসেবে যে নোট ব্যবহার কেনাবেচা করা যাবে না, এটা সাধারণ মানুষ সবাই জানে এবং আইন শৃঙ্খলা বাহিনী তো আরো বেশি জানে। তারা ইচ্ছা করলে এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করে। স্যার এখানে একটা বিষয়, এখানে নোট যারা বাইরে দেয় এর মধ্যে বলছে যে ব্যাংক থেকে তাদেরকে টাকাটা সাপ্লাই দেওয়া হয়, এবং গতকাল মনে ম্যাজিস্ট্রেট কোনো ইনিশিয়েটিভ আছে কিনা বাংলাদেশ ব্যাংকের? এখন মধ্যে একটা কমিটিও আপনারা গঠন করেন। আচ্ছা, একটা কথা হলো কি, বাইরে যারা কেনাবেচা করছে তাদেরকে আইনে আওতায় আনতে হবে। তাদের ইন্টারোগেট করলেই জানা যাবে যে এই চক্রের সাথে বাংলাদেশ ব্যাংক বা কমার্শিয়াল ব্যাংকের কারা জড়িত, এবং যখন সুনির্দিষ্টভাবে নাম আসবে স্বাভাবিকভাবে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে। আমি একজন এমপ্লয়ি, আমি নতুন টাকা পেলাম কিছু, এই নোটটা যদি আমি বাইরে যেয়ে বিক্রয় করি, আমার উপর তো ব্যাংকের নিয়ন্ত্রণ থাকবে। অতএব সুনির্দিষ্ট অভিযোগ আসতে হবে। অতএব যখন যারা পণ্য হিসেবে টাকা কেনাবেচা করছে তাদেরকে আইনে আওতায় আনতে হবে। তাদের মাধ্যমেই বের করে আসা সম্ভব যে বাণিজ্যিক ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংকের তারা এই চক্রের সাথে জড়িত। তখন ফাইন্ড আউট হলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব। আর যেটা বলছেন নতুন নোট নিয়ে আমাদের যে তীব্র আকাঙ্ক্ষা, এই আবেগ থেকে আমাদের কাছ থেকে বের হয়ে আসছে। আমরা ক্যাশলেস বাংলাদেশ গড়ার যে অভিলাষ নিয়ে কাজ করে যাচ্ছি, বিগত গভর্নরের সময় ছিল, নতুন গভর্নর যোগদানের পরে উনি এটাকে আরো এক্সপেডাইট করতে বলেছেন, এবং উনি বলেছেন এটা কেন্দ্রীয় ব্যাংক না, এটা সরকারের একটা রাজনৈতিক ম্যানিফেস্টো, আমরা এটাকে বাস্তবায়ন করতে চাই।
অর্থাৎ আমি যখন ক্যাশলেস বাংলাদেশের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব, আবার নতুন নোট চাইতে থাকবো, একটা দ্বিচারিতা সৃষ্টি হয়। এই বৈষম্যমূলক আচরণ আমাদের করা যাবে না। আমাদের মাইন্ড সেট আপ করতে হবে, আস্তে আস্তে নতুন নোট শব্দটা আমাদের মধ্যে থাকবে না, আমাদের সকল পেমেন্ট হবে ডিজিটাল মাধ্যমে, ক্যাশলেস অবস্থা। ক্যাশলেস বাংলাদেশের মানে কারণ বাংলাদেশ ব্যাংকের কোনো কাউন্টার নেই, কাউন্টারের মাধ্যমে আগে যেরকম দেওয়া হতো ওরকম দেওয়া হয় না। কিন্তু সাধারণ মানুষ কোথা থেকে টাকা সংগ্রহ করবে? ব্যাংক থেকে। কারণ প্রতিটি ফিনান্সিয়াল ইনক্লুশনের আওতায় 18 কোটি লোকেরই ব্যাংক অ্যাকাউন্ট থাকার কথা। সেই হিসাবে প্রতিটা অ্যাডাল্ট মানুষেরই কোনো না কোনো ব্যাংকে অ্যাকাউন্ট আছে, অতএব সে তার অ্যাকাউন্ট থেকে নতুন টাকা পাবে। আপনারা নির্দেশনা দিচ্ছেন না, এই নির্দেশনার আবশ্যকতা নেই, কারণ তাকে তো নোট সরবরাহ করছে আমি ব্যাংকে যখন নতুন নোট সরবরাহ করবো, আমাকে তার বলে দেওয়ার প্রয়োজন হবে না আপনি গ্রাহকদেরকে কোন নোট দিবেন, কি পরিমাণ দিবেন, কি ধরনের নোট দিবেন। এটা ব্যাংকের নিজস্ব স্টাইল। গেটের সামনেই ইসলামী ব্যাংক থেকে যারা